মা একটু জল দিবি খাবো। যেই জল আনতে গেল অমনি মন্দাদরি জল আনতে গেছে হনুমান ওই ঘরে দরজা ভেঙে ভিতরে ঢুকে মৃত্যুবানটা কাঁধে নিয়েছে। যেই মৃত্যুবানটা কাঁধে নিল অমনি মন্দাদরি ছুটে এলো, এই অভিশাপ দেব। এই জায়গাটা শুনবেন মন দিয়ে। হনুমান বলল, মা আমার অন্যায় কি? ও মা আমার অন্যায় কি? কিরকম পেটনের দরকার বলুন? তুই সাধু হয়ে ঢুকলি, জল খাবো বললি, কত কথা বললি, চুরি করে চলে যাচ্ছে বলে অন্যায় কি? তুই সাধু সেজে মৃত্যুবান চুরি করেছিস, তাই আমি তোকে দেব অভিশাপ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, হনুমানজি বললেন কটা অভিশাপ দেবেন? বলল একটা। মন্দাদরীকে হনুমান বললেন গোটা 50 অভিশাপ আমাকে দিন, গোটা 50 দিন, একটা নয় বেশি করে দিন। আমার একটা কথা বলবেন, উত্তর দেবেন? সাধু সেজে চুরি করেছি বলে যদি আমাকে আপনি অভিশাপ দেন, আপনার স্বামী রাবণ সেও কিন্তু সাধু সেজে পরের বউ চুরি করেছিল, করেছিল? অভিশাপ দিয়েছিলেন? আপনি অভিশাপ দিয়েছিলেন? মন্দাদরী চুপ করে আছে। মা, তোমার স্বামী যখন সাধু সেজে পরের বউ চুরি করলো তখন তুমি কোনো কথা বললে না, আর তোমার ছেলে যখন চুরি করলো তখন দোষ হলো? শোনো জননী, যে যেমন কর্ম করে তেমন ফল পায়। তোমার স্বামী সাধু সেজে চুরি করে রেখেছিল, তাই আজকে সাধু সেজে মৃত্যুবানটা চুরি হয়ে গেল। কর্মফল কাউকে ছাড়ে না। নিতাই চাঁদ লক্ষণ হয়ে মেরেছিল, তাই সেই নিতাই চাঁদ দাঁড়িয়ে দাঁড়িয়ে মারকে নাম দিল। আজকে এখানে অবতারে মধুর আমার গৌরাঙ্গ সুন্দর গাহ পুনঃ পুনঃ শ্রী গৌরাঙ্গের গুণ সরল করি এমন এ ভব সাগরে এমন দয়াল নাহি দেখি গৌরাঙ্গ বলিয়া নাগেনু গলিয়া কেমনে ধরিলাম দে বাসুরহিয়া পাশান দিয়া কেমনে গড়িয়াছে অনেকক্ষণ তত্ত্ব শাস্ত্রের মধ্যে ছিলাম। একটি লীলা আমরা আস্বাদন করব মহাভারত থেকে, ভক্ত লীলা। চলুন যাই, যে লীলাটি শুনবো কৃষ্ণ ভক্ত লীলা। সবাই রাধারানীর নামে জয়ধ্বনি করবো প্রেম সে। রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়, রাধা শ্যাম সুন্দর কি। হিন্দি ভজন একটা গাইব? মায়েরা কি বলছেন গাইব? বাবা গাইব? ছোট করে গাই না বড় করে গাইব? বড় করে? আচ্ছা ছোট করে গাইছে, লীলাটা শুনবে। মিঠি রস শিভরণী রাধা রানী লাগে রে রাধা রানী লাগে রে মেরে কারো কারো যমুনা জি কো পানি লাগে। মিঠি রস শিভরণী রাধা রানী লাগে রে মহারানী লাগে রে মেরে কারো কারো যমুনা জি কো পানি লাগে। মিঠি রস শিভরণী রাধা রানী লাগে রে মহারানী লাগে রে মেরে কারো কারো যমুনা জি কো পানি লাগে। মিঠি রস শিভরণী রাধা রানী লাগে রে মহারানী লাগে রে মেরে কারো কারো যমুনা জি কো পানি লাগে। রাধা জি গোনে গোনে যমুনা কানে কানে, राधा जी गोरे गोरे जमुना कारे कारे। वृंदावन में धूम मचावे बरसने की छोरे, और वृंदावन में धूम मचावे बरसने की छोरे। रूप रंगी की चमेली पटे रंग लागे रे पटे रंग लागे रे मैंने करो करो যমুনা জি কো পানি লাগে। रस शिभरणी राधा रानी लागे रे महारानी लागे रे मैंने करो करो जमुना जी को पानी लागे। রস শিভরণী রাধা রানী লাগে রে মহারানী লাগে রে মেরে करो करो जमुना जी को पानी लागे। बोलो राधे 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 राधे। একবার তালি দেওয়া যাবে রাধে রাধে বলে? হাত তালি দিলে কি হয়? হাত তালি দিলে বিজ্ঞান বলছে হাতের মধ্যে 32টা নার্ভের পয়েন্ট আছে। হাত তালি দিলে নার্ভ ভালো থাকে, নার্ভ। উলুধ্বনি দিলে কি হয়? ভোকাল কর্ড ভালো থাকে, উলুধ্বনি। সবাই বলবো রাধে রাধে राधे 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 राधे। वृंदावन में राधे राधे गिरि गोवर्धन में राधे राधे श्याम कुंड में राधे राधे राधा कुंड में
वन में, जय श्री राधे कमल वन में, बोलो श्री राधे मधु वन में, जय श्री राधे केशी घाट में, जय राधे बंशी भट्ट में, राधे राधे जाभटन में, राधे राधे गिरिराज में, राधे राधे ए जमुना तट में, राधे राधे बोलो वृंदावन में, राधे बोलो राधे 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 আমার প্রেম মোহে जय जय राधा रानी की জয়। उपस्थित सकल भक्तेर चरणे आमार आंतरिक कोटि कोटि दंडवत प्रणाम रइल। सबाई कृपा करे आमार प्रणाम ग्रहण करबेन, आपनादेर चरणधूलि आमार मस्तके दान करबेन। जे लीला आमरा आस्वादन करब भक्त भगवानेर लीला, सेई लीलाटी की এই যে হরিনাম শুনছেন, হরিনাম করছে, হরি বলছেন, হরিনাম শুনলে কি হয়, করলে কি হয়, বললে কি হয়, নামের শক্তি কি, নামের প্রয়োজনীয়তা কি, আজকে এই লীলার মধ্যে দিয়ে বুঝতে পারবো। লীলাটি কি? ভদ্রাবতী নগরে ভক্ত ভগবানের মিলন। এই ভদ্রাবতী নগরের রাজাকে মহারাজ হংসধ্বজ, রাজামশাইয়ের নাম কি? হংসধ্বজ রাজা। ছেলে কটা? দুটো ছেলে। বড় ছেলের নাম সুধন্যা, ছোট ছেলের নাম সুরভ। একটি মাত্র কন্যা, মেয়ে, নাম তার কুবলয়া। এই দুটো ছেলে, একটা মেয়ে, ছোট্ট পরিবার, কিন্তু রাজা তো খুব কৃষ্ণ ভক্ত। এই রাজামশাই ছোট্ট নগরের রাজা, ছোট্ট রাজ্যের রাজা। যুধিষ্ঠির কুরুক্ষেত্রের যুদ্ধের পর রাজা হয়েছে। আজকে যে লীলাটা শুনছেন এটা কুরুক্ষেত্রের যুদ্ধের পর। কুরুক্ষেত্রের যুদ্ধ হয়ে যাবার পর যুধিষ্ঠির হয়েছেন রাজা। আর সেই সময় যুধিষ্ঠির একটা যজ্ঞ করেছিলেন। সেই যজ্ঞের নাম কি জানেন? দুটো যজ্ঞ করেছিল। রাজস্ত্র যজ্ঞ করেছিল যুদ্ধের আগে, যুদ্ধের আগে। যুদ্ধের পরের যজ্ঞটা অশ্বমেধ। অশ্বমেধ মানে ঘোড়া, ঘোড়াকে আহুতি দেওয়া। এই জায়গাটা মন দিয়ে শুনে নিন মায়েরা। এই অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। অশ্বমেধ যজ্ঞের ঘোড়া ছেড়ে দিয়েছিলেন। সঙ্গে ছিল কে? ভীম আর অর্জুন। যুধিষ্ঠির বলেছিলেন এই ঘোড়া নিয়ে যাচ্ছ পৃথিবী পর্যটন করে, ফিরে এলে যজ্ঞ সম্পন্ন। কিন্তু কারোর সঙ্গে ঝগড়া মারামারি অশান্তিতে জড়িয়ে পড়ো না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ঘোড়া ছেড়ে দিলেন। সেই ঘোড়া নিয়ে যাচ্ছে। ঘোড়া যেতে 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 কোথায় গেল? এই ভদ্রাপুর রাজ্যে, ভদ্রাবতী নগরের সীমানায়। এখন আমি ছোট্ট করে একটু বুঝিয়ে বলি। ভদ্রাবতী নগর মানে মনে করেন পশ্চিমবঙ্গটা, পশ্চিমবঙ্গটা রাজ্য, ভদ্রাবতী নগর একটা রাজ্য। এই ভদ্রাবতী রাজ্যের একেবারে সর্বোচ্চ যিনি সম্রাট, তিনি কে? ভদ্রাবতী রাজ্যের রাজা হংসধ্বজ। ছোট রাজা, অঙ্গরাজ্য। যেমন মুখ্যমন্ত্রী দিল্লিতে আছে, প্রধানমন্ত্রী। এই প্রধানমন্ত্রীর মধ্যে সব এগুলো রয়েছে। আসাম, বিহার, উড়িষ্যা, রাজস্থান, গুজরাট, পশ্চিমবঙ্গ, যা দেখছেন রাজ্যগুলো সব প্রধানমন্ত্রীর হাতে। ঠিক তেমনি যুধিষ্ঠিরের হাতে এগুলো রয়েছে। যুধিষ্ঠির সম্রাট হস্তিনাপুরে, এই রাজ্যটা তার আন্ডারে, ছোট অন্তর্গত। তা এই রাজ্যে যুধিষ্ঠিরের ঘোড়া ঢুকতে গেলে অনুমতি লাগবে। প্রধানমন্ত্রী এলে অনুমতি লাগে, কারণ আসতেই পারে। রাষ্ট্রপতি এলে অনুমতি লাগে, আসতেই পারে, তার দেশ। তা যুধিষ্ঠিরের ঘোড়া ঢুকতে গেলে অনুমতি লাগে না, তবু অনুমতি নিচ্ছে কেন? যাতে সম্পর্কটা ভালো থাকে। ছোট রাজ্য তো, যেন ভয় না পায়, মিল থাকে, মৈত্রীর বন্ধন থাকে। তাই যুধিষ্ঠিরের ঘোড়া ভীম অর্জুন এনে সংবাদ দিলেন, দূত তোমাদের রাজাকে বলে দাও অনুমতি পেলে ভিতরে ঢুকবো। যে অনুমতি নিতে গেলেন মহারাজ হংসধ্বজ কি, মহারাজ হংসধ্বজ কি, মহারাজ হংসধ্বজ কি। কিছু বলবেন? কিছু বলবেন? আপনারা ওদিকে দেখছেন কেন? রাজামশাই দূতকে বলছেন কিছু বলবেন? দূত বলছেন মহারাজ সংবাদ আছে। কি? হস্তিনাপুরের ঘোড়া আমাদের নগরের সীমানায়, ভিতরে ঢুকতে দেব না দেব না, ঢুকতে দেব না দেব না। মহারাজ বলছেন, মূর্খ, অনুমতি কি প্রয়োজন? এই
হস্তিনাপুরের ঘোড়া মানে যুধিষ্ঠিরের ঘোড়া। যুধিষ্ঠিরের সঙ্গে সম্পর্ক ভালো থাকলে আমাদের অনেক ভালো হবে। যা 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 শিগগির শিগগির দুধ প্রস্তুত করো। কি ঢাকঢোল বাজিয়ে পুষ্পবৃষ্টি করে ঘোড়াকে স্বাগতম জানাও। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকে লীলার মূল প্রেক্ষাপট এই জায়গাটা। রাজামশাই বললেন ঘোড়াকে সম্মানিত করে সুসম্মানে অভ্যর্থনা করো, স্বাগতম জানা, পুষ্প ছড়িয়ে বাদ্য বাজনা বাজিয়ে। ছেলে ছিল পাশে, ছেলে মানে বড় ছেলে, কি নাম বলেছিলাম? সুধন্না। সুধন্না বাবাকে বলে উঠলেন, বাবা একটা কথা বলি, ঘোড়া স্বাগতম না জানিয়ে ঘোড়াটা বন্দি করো, মানে গ্রেপ্তার, অ্যারেস্ট, ঘোড়াটা বন্দি করো। বাবা মুচকি হেসে বললেন ছেলেকে, খোকা বিয়ে দিয়েছি তোমার, বৌমা ঘরে এলো, আর কদিন পরে ছেলের বাবা হবে, আমার পরে তুমি বড় ছেলে এই বংশে, তুমি রাজা হবে। তোমার মাথায় কি ছেলে মানুষই বুদ্ধি গেল না? কেন? যুধিষ্ঠিরের ঘোড়া বন্দি করা মানে যুধিষ্ঠিরকে বন্দি করা, তার মানে যুদ্ধ অনিবার্য। ভীমের কথা সহ্য করতে পারবে? অর্জুনের বাণ সহ্য করতে পারবে? ছেলে বলছে বাবা ওসব কথা ছেড়ে দাও, ঘোড়া বন্দি করো। ছেলে বলছে ঘোড়া বন্দি করো, বাবা বলছে সম্মান করে ফুল নিয়ে সাজিয়ে অভ্যর্থনা করো। ছেলে বলছে বাবা ঘোড়াটা বন্দি করো। লাভ কি? বাবা বলছে তোমার এখনো জ্ঞান হলো না, যুধিষ্ঠিরের ঘোড়া বন্দি করা মানে যুদ্ধ, যুদ্ধ করতে পারবে? ছেলে বলছে বাবা আমি তো যুদ্ধই চাই, আমি তো যুদ্ধই চাই। এবার আপনারা বলুন কে ভালো, বাবা না ছেলে? যে যুদ্ধ চায় সে ভালো, না যে বাবা শান্তি চায় সে ভালো? এই কদিন আগে বাংলাদেশ লাফাচ্ছিল না যুদ্ধ করবে বলে, কটা বুড়ো লোক বলছিল কলকাতা দখল করবো 4 দিনে। অত সহজ? ভারতবর্ষ সারা পৃথিবীতে 4র্থ স্থানে আছে, শক্তিশালী দেশ। আমেরিকা 1 নম্বর, 2 রাশিয়া, 3 চীন, ভারত 4 নম্বরে। বাংলাদেশ 38 নম্বরে, 38 পজিশন। সে বলছে ভারতের সঙ্গে যুদ্ধ করব। আসলে ওটা নয়, যুদ্ধ করলে ভারতকে আরো অর্থনীতিতে ভেঙে দেওয়া যায়, বিশ্বের কাছে সম্মান নষ্ট করা যায়, এটা চক্রান্ত। আপনারা বুঝতে পেরেছেন। কিন্তু যুদ্ধ ভারত সরকার করবে না, যুদ্ধটা কোনোদিন ভালো জিনিস নয়। আজকে আপনারা অনেকে বলেছেন ভারত মায়ের অপমান করেছে তো ওরা, বাংলাদেশের মানুষ। আপনারা অনেকে বলেছেন ভারত কেন যুদ্ধ করছে না। আপনারা যুদ্ধের পক্ষে তো, বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে। কিন্তু বলুন তো, যে মায়ের একমাত্র ছেলে বাংলাদেশের বর্ডারে বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে, সেই মা কি বলবে যুদ্ধ হোক? বলবে? কোনোদিন বলবে না। ঠাকুরের কাছে পুজো করবে আর কাঁদবে, ঠাকুর যুদ্ধ যেন না হয়, আমার ছেলে আছে বর্ডারে। তাহলে যুদ্ধ যার হারায় সেই জানে। তো বাবা চাইছে শান্তি আর ছেলে চাইছে যুদ্ধ। এখন বাবা প্রশ্ন করলো তুই যুদ্ধ চাচ্ছিস কেন? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ছেলে বলল বাবা কান টানলে কি আসে? কি আসে গো মা? নাক আসে না? চোখ আসে না? চুল আসে না? বলে সব আসবে, মাথা মানে সব, কান টানলে মাথা। এই যুদ্ধ করতে চাইছি কেন জানো? ঘোড়া যদি ধরতে পারি যুদ্ধ হবে কার সঙ্গে? ভীম আর অর্জুনের সঙ্গে। এবার মিলিয়ে নাও, অর্জুনের সঙ্গে যদি যুদ্ধ করি, অর্জুনের ড্রাইভারটাকে, সারথীকে, তাহলে এবার বলো তো যুদ্ধ করলে কি লাভ? কোটি জনম সাধনা করে যার দর্শন পাওয়া যায় না, যাকে দেখার জন্য জগৎ কাঁদে, যার চরণের জন্য শিব কাঁদছে শ্মশানে, যাকে পাওয়ার জন্য ব্রহ্মা কাঁদে চতুর্মুখী, একটু যুদ্ধ করলে অর্জুনের সঙ্গে সেই কৃষ্ণ হবে সারথী। বাবা তুমি বলো না, ওই যুদ্ধ করলে কি আমাদের কৃষ্ণ দর্শন হবে না? বলো না, আমি কি ভুল বলেছি? ছেলের কথা শুনে হংসধ্বজ রাজা চরণতলে বসেছে করণী। সুধন্যা, তোমার মতো ছেলেকে আমি জন্ম দিয়েছি, এটা আমার গর্ব, গর্ব, অহংকার।
কেন জানো? তুমি যদি আমার ছেলে না হতে আজকে আমি তোমাকে প্রণাম করতাম। কেন পিতা, কেন? ওরে, ভক্তের সঙ্গে ভগবানের যে যোগাযোগ ঘটিয়ে দেয় সে কে? গুরুদেব। তা ভগবান পাওয়ার যে পথটা তুই আমাকে দেখালি, এটা আমার গুরু পর্যন্ত দেখায়নি। আজকে তুই দেখিয়েছিস পথ, আজকে থেকে তুই তো আমার গুরু। তোকে নিয়ে অহংকার হয়, তোর মতো ছেলে আমার বংশে আমি জানতাম না। সুধন্যা, আমি সত্যি ভাগ্যবান পিতা, একটা ভক্তের বাবা হয়েছি আমি। ছোট ছেলেটি বললেন, বাবা এখানে লাভ অন্য কিছু নয়, শুধু একটাই লাভ। অর্জুন এলে কৃষ্ণ আসতে আসতে বাধ্য। অর্জুন প্রিয় সখা যিনি, কৃষ্ণ ভগবান, সে যে ভক্ত বাঞ্ছা পূর্ণকারী, বৈষ্ণবের প্রাণ। অর্জুন প্রিয় সখা হরি বল, হরি বল, হরি বল। কৃষ্ণ ভগবান, ভক্ত বাঞ্ছা পূর্ণকারী, বৈষ্ণব প্রধান। অর্জুন প্রিয় সখা যিনি, কে? অর্জুনের প্রিয় সখা কে? ও যে কৃষ্ণ ভগবান। সে যে ভক্ত বাঞ্ছা পূর্ণকারী, বৈষ্ণবের প্রাণ। সে যে ভক্ত বিনা জানে না, ভক্ত বিনয়ার জানি না। ও যে আমার কৃষ্ণ কালো সোনা, ভক্ত বিনা জানে না। আমার কৃষ্ণ কালো সোনা, ভক্ত বিনয়ার জানি না। আমার কৃষ্ণ কালো সোনা, ভক্ত ছাড়া জানি না। ও যে ভক্ত বাঞ্ছা পূর্ণকারী, বৈষ্ণবের প্রাণ। ভক্ত বাঞ্ছা পূর্ণকারী, বৈষ্ণবের প্রাণ। ভক্ত বাঞ্ছা পূর্ণকারী, বৈষ্ণবের প্রাণ। হরে কৃষ্ণ। তাহলে আপনারা কোন দলে যাবেন? বাবার দলে না ছেলের দলে? ছেলের দলে। কি রাস্তাটা খুলেছে দেখো, শুধু বুদ্ধি। যে কৃষ্ণকে কোটি জনম সাধনা করে পাওয়া যায় না, শুধু যুদ্ধটা যদি পায়ে পা তুলে করা যায়। অর্জুন যুদ্ধ করা মানে কৃষ্ণ দড়ি ধরে বসে থাকবে, তাহলে কৃষ্ণকে পাবো। কৃষ্ণকে পাওয়াই তো মূল লক্ষ্য। তাহলে বাবা কি হবে? বললো, খোকা আর বিলম্ব নয়, দুধ ঘোড়া ধরো। কোনো কথা হবে না, ঘোড়া ধরো। দরকার হয় অর্জুনের মুখ ফাটিয়ে ঘোড়া নিয়ে চলে এসো, কোনো কথা নেই। পুরো সৈন্য দল নিয়ে যাও, যত সৈন্য লাগে নিয়ে যাও, ঘোড়া খানা ধরে আনো। ওই ঘোড়া ধরলে অর্জুন আসবে, আর অর্জুন এলে কৃষ্ণ। কান টানলে মাথা আসবে, বাছুর ধরলে গরু আসবে, ভক্ত ধরলে ভগবান আসবে। কে? চলো ধরো অর্জুনকে, ঘোড়া ধরো। যেই ঘোড়া বন্দি করে আনলেন, এই একটা লক্ষ্য দিন, বিশ্বের 1 নম্বর ব্যাটসম্যান আর বোলার, সারা পৃথিবীর 1 নম্বর ধনুর্ধারী আর গদাধারী কে? ভীম আর অর্জুন। গলায় কাপড় দিয়ে রাজার বাড়িতে এসছেন, মহারাজ আমাদের ঘোড়া ছেড়ে দিন। রাজামশাই এদের বিনম্রতা দেখে চমকে উঠলেন। এত বড় বড় বীর, কি ভদ্রতা দেখুন, কত বিনম্রতা, কত বিনম্রতা। এই সৌজন্য বোধ যাদের নেই, তাদেরকে মানুষ কি করে ভালোবাসবে? নিচু হতে হবে তো আগে। আমি বলেছিলাম না, আচ্ছা কলসি বড় না গ্লাস বড় মায়েরা? কলসি বড় না? হ্যাঁ কলসি, কিন্তু মাথা নিচু করে কে? কলসি। কলসি বড়, কিন্তু চিরকাল গ্লাসের কাছে মাথা নিচু করে গেল। যদি পেতে চাও কিছু, তবে আগে হও নিচু।
দেখবেন না ভোটের সময় নেতারা আসে না, যে বুড়িমা খেতে পায় না ভোটের সময় নেতা এসে মাসিমা ভোট সব দেবো সব দেবো সব ভোট দেবো। থাক 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 থাক। কত নিচু হয় কেন ভোটে জিতলে। মানে কথাটা শুনতে হয়তো খারাপ, কিন্তু এটাই বাস্তব, এটা আমাদের করা উচিত। নিচু না হলে উঁচু হওয়া যায় না। যার মধ্যে যত গুণ সে তত নিচু। ভরা কলসির আওয়াজ কম, খালি কলসি খুব জোর বাজে। ধান চাষ হচ্ছে মাঠে, তো ধানের শীষ যখন বেরোবে সলিড ধান, যেটা চিটে আগড়া, ঠিক আছে, হ্যাঁ কোনো কাজে লাগবে না, চিটে আগড়া শুধু উঠছে। লোক মনে করছে কত ধান হয়েছে, যে মালটা নিচের দিকে ওইটাই ধান, বাকি চিটে। নিচু হতে হবে, তোমরা নিচু হতেই পারি না, সৌজন্য বোধ থাকবে তো। আপনারা দেখবেন কীর্তনিয়ারা কীর্তন করতে এলে অনেক কীর্তনিয়া নামে না আসা যায়, অনেক কীর্তনিয়াকে দেখে এটা চিনি কার না চিনুক সম্মান শ্রদ্ধা একটা করে, মানে কাক তো কাকের মাংস খায় না, কথাটা শোনা তো। যে যে জগতের মানুষ সম্মান করবে তো। কিন্তু অনেক কীর্তনিয়া দেখবেন নমস্কার, আমাদের দেখা ঘটনা তো, দেখা ঘটনা কত কীর্তনী আমরা জানি। তাই কেন বলুন তো, ভাইরাল হয়ে গেছে তো। এখন তো ইউটিউবে ভাইরাল হয়ে কীর্তনিয়া বড় হয়ে যায়। যে কজন ভাইরাল হয়েছে তার মধ্যে আমি বললে কতটা খারাপ, তাদের মধ্যে 10 জনের মধ্যে 9 জন কীর্তন জানে না। চপের দোকানে ভিড়টা বেশি হয়, ঘি দোকানে হয় না। চপের দোকানে ভিড়টা বেশি হয়, খেতে ভালো লাগে, টেস্ট লিভার চাই চাক না, খেতে তো ভালো। তো যে কটা ভাইরাল হয়েছে কীর্তন জানে না। কি করব, ব্যবসা বাঁচাতে গেলে আমাদেরও করতে হচ্ছে। আমরাও বড় দলের গান শিখেছি, আমরাও পদাবলী শিখেছি, দেখছি ঘির সঙ্গে সঙ্গে চপ বিক্রি করতে হবে, নাহলে আমাদেরও চলবে না, দোকান ঝাঁপ পড়ে যাবে। ঠিক ঠিক। কি করব ভাবতে পারেন। এখানে কীর্তন যারা শুনছেন, ইউটিউব চলছে, আমার কথা শুনে নিন। যে মেয়েটি, আপনি তো মা, আপনি তো মেয়ে, বলছি বলুন তো, একটা মেয়ে মানে আপনি মা, আপনার বাড়িতে, কথাগুলো শুনুন, আপনার বাড়িতে মন্দির আছে, আপনি সারা মাস 30 দিন কি মন্দিরে ঢুকতে পারেন? পারবেন? পারবেন? কম করে 5 দিন ছুটি, কারণ মায়েরা তো অসুচি হয় মাসে মাসে, ছুটি। একটা কীর্তনিয়া কি করে রোজ কীর্তন আসরে ওঠে? কোন কীর্তনিয়া বলেছে আমি অসুচি কীর্তন বন্ধ যাব না গানে? বলেছে কোনোদিন? বলেই না। দিব্যি রোজ গান করবে। অনেক কীর্তন আসর আছে যেখানে মহিলা শিল্পী তোলাই হয় না, আর আমরা তুলে এনে কীর্তন করাই। মেয়েটিকে জিজ্ঞাসা করুন যে আপনি কি আপনার মন্দিরে যান, প্রতিদিন যান? সে বলবে না। তাহলে কেন রোজ আসরে ওঠেন? তার মানে কীর্তন শুধু সমাজটা ক্ষতি আপনারা করছেন না, আমরাও করছি। আমাদের মতো অনেক কীর্তনীয় আছে, সকালবেলা মদ খেয়ে বিকেলবেলা এরাজ খেয়ে আসরে আসে। হ্যাঁ আমি দেখেছি তো, জানা ঘটনা। এগুলো নিন্দা নয়, এগুলো আপনারা সতর্ক হন, সচেতন হন। আপনাকে আমি বলবো, আমাদের ভারতবর্ষের দক্ষিণ দিকে হিমালয় পর্বত, মেনে নেবেন? মেনে নেবেন? আপনার তো ভূগোল পড়া আছে, আপনি জানেন তো উত্তর দিকে। তাহলে এই সত্যটা যদি আপনি বলতে না পারেন, তাহলে আমি তো আরো বলবো একটু সাবধান হন, সতর্ক হন। আমি কোনো মাকে, কোনো মহিলা কীর্তনীয়কে দোষ দিচ্ছি না, তাদেরও এটা বিচার করা উচিত, আপনাদেরও ভাবা উচিত, সকলকে ভাবা উচিত, সচেতন সবাইকে হতে হবে। একটা মেয়ে যদি ঋতুবতী হয় তার স্বামীকে ভাত দিতে পারবে না, শাস্ত্রে লেখা। স্বামীকে ভাত দিতে পারে না, সেই মেয়েটা আসলে গান গাইবে। কীর্তনে অধিবাস করা হয় না? অধিবাস করা হয় না? অধিবাস কীর্তন হয় তো। বাউল গান করতে গেলে অধিবাস লাগে না, রবীন্দ্রসঙ্গীত করতে গেলে অধিবাস লাগে না, তরজা গান করতে গেলে অধিবাস লাগে? কোনো সঙ্গীত করতে গেলে অধিবাস লাগে না, কিন্তু কীর্তন করতে গেলে অধিবাস মানে মহাপ্রভুকে নিমন্ত্রণ। আর মহাপ্রভুকে নিমন্ত্রণ করে তাকে অসম্মান আপনি করতে পারেন না, তাহলে সমাজ ধ্বংস হবে, ধর্মটা শেষ হবে। হচ্ছে তো এভাবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, চলুন এগিয়ে যাই, যে জায়গায় ছিলাম আবার ফিরে আসি। নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল, হরি বল, হরি বল। তাহলে ছেলে চাইছে যুদ্ধ, বাবা চাইছে যুদ্ধ নয়, কিন্তু আসল কারণটা বুঝতে পারলেন?
বাবা বললেন ঘোড়া বন্দি করো। যেই ঘোড়া বন্দি হলো, ভীম অর্জুন এসে মাথা নিচু করে বলেন মহারাজ ঘোড়া ছেড়ে দিন, আমরা যুদ্ধ চাই না, এক্ষুনি চলে যাব, ঘোড়া নিয়ে চলে যাব। তখন রাজামশাই বললেন ঘোড়া যে ছাড়বো, কিন্তু ছাড়বো কোন উপায়ে? পাশে ছেলে ছিল, বড় ছেলে সুধন্না, বলল না রে কা পুরুষ। দেখুন মায়েরা, যিনি ক্ষত্রিয় তাকে যদি কেউ কা পুরুষ বলে সহ্য হবে? কা পুরুষ? অর্জুন বলল কি? ভীম তো গদাটা উঁচু। অর্জুন বলল দাঁড়াও দাদা, যুদ্ধ চাই না, দাঁড়াও। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, লীলাটা এই জায়গায় মন দিয়ে শুনুন। ভীম অর্জুনের কোনো কথা শুনলো না, ঘোড়া ফেরত দিল না। উল্টে রাজার ছেলে বললেন যদি যুদ্ধ করতে পারো তবে ঘোড়া নিয়ে যাও, নতবা ফিরে যাও। অর্জুন বললেন তাহলে কি যুদ্ধ ছাড়া কোনো রাস্তা খোলা নেই? বলল না। তাহলে আগামীকাল তোমাদের সঙ্গে হবে আমাদের ভয়ঙ্কর যুদ্ধ। যেই বলল আগামীকাল হবে যুদ্ধ, ভক্তমণ্ডলী, ভক্তিমতী, ঠিক আছে, বুঝতে পেরেছে? বুঝতে পেরেছে? মানে রাসলীলার দল একটাই আসবে, ঠিক আছে। তাহলে লক্ষ্য রাখুন কথাগুলো। যেই বললেন আগামীকাল যুদ্ধ, আচ্ছা যুদ্ধ হলে টেনশন হয় না আনন্দ হয়? টেনশন হয়, চিন্তা হবে। যেই বলল যুদ্ধ, এরা 2-3 ভাব প্যাটার্ন আসতে লেগেছে। যুদ্ধ মানে 24 ঘন্টার মধ্যে অর্জুন ঢুকবে, অর্জুনের সামনে রথে কৃষ্ণ। কি আনন্দ! সফল জীবন হবে কৃষ্ণ দর্শন, সফল জীবন হবে কৃষ্ণ দর্শন, সফল জীবন হবে কৃষ্ণ দর্শন, সফল জীবন হবে কৃষ্ণ দর্শন। নগর মাঝে প্রবেশিবে দেবে নারায়ণ, নগর মাঝে প্রবেশিবে দেবে নারায়ণ, আহা নগর মাঝে প্রবেশিবে দেবে নারায়ণ, নগর মাঝে প্রবেশিবে আমাদের মনোবাঞ্ছা পুরা অপুরাইবে শ্যামতর সনে, মনোবাঞ্ছা পুরা অপুরাইবে শ্যামতর সনে, মনোবাঞ্ছা পুরাইবে দর্শনে, মনোবাঞ্ছা পুরাইবে শ্যামতর সনে, মনোবাঞ্ছা। উলুধ্বনি, উলুধ্বনি, হরি বল, হরি হরি বল। হবে দর্শনে মনোবাঞ্ছা পুরাইবে দর্শনে মনোবাঞ্ছা পুরাইবে দর্শনে, মনোবাঞ্ছা পুরাইবে শ্যাম মনোবাঞ্ছা। হরে কৃষ্ণ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, প্রথমটা গেলাম 7 মাত্রা ছোটা, পরেরটা গেলাম 14 মাত্রা। মন দিয়ে আস্বাদন করুন। এইবার ঘটনা আপনার আস্বাদন করুন লীলাটি। তাহলে যুদ্ধ হবে, আনন্দের সীমা নাই। 4টে বাহিনী, আস্তে 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 আস্তে। কারা কারা যুদ্ধে যাবেন? যুদ্ধে গেলে কিন্তু কৃষ্ণ দর্শন হবে। কারা কারা যাবেন? মায়েরা যাবেন? আমাকে যাব। সবাই যাবেন? সবাই যাবে? বাবা, সবাই যাবে? আপনারা যাবেন তো? যুদ্ধে গেলে কিন্তু কৃষ্ণ দর্শন লাভ আমাদের। এটা যাবেন সবাই? কারা কারা যাবেন? হাতটা তুলুন দেখি অন্তত। সবাই যাবেন? বাহ। এই 1 কপি করে আধার কার্ডের জেরক্স আর 1 কপি করে পাসপোর্ট ফটো নিয়ে নামটা লিখ, ফোন নাম্বার। কেন আজকে হ্যাঁ বলবে, কালকে গাছে তুলে মই কেটে দেওয়ার লোকটা এখন বেশি তো। হ্যাঁ, আজকে হ্যাঁ বলে কালকে না বলবে, নাম লেখ। আসলে কথাটি কেন বলছি জানেন মায়েরা? শুনে নিন। এই যুদ্ধের একটা নিয়ম আছে। যারা যুদ্ধে যাবেন আগামীকাল সকালে সূর্য উদয় 6টা 18 মিনিটে
6টা 18-এর মধ্যে ঢুকতে হবে। যদি 6টা বেজে 19 মানে সূর্য উদয় হয়ে যায়, তাহলে যুদ্ধের মাঠে গেলে গরম তেল ফুটবে, ডুবিয়ে মারা হবে। যাবি? হয়ে গেল, পিছিয়ে এসছে কেন? এবারে 9টা পর্যন্ত ঘুমাইতো। সমস্ত প্রজাগণ বললেন, মহারাজ চিন্তা নেই, আমরা আগের দিন চলে যাব, কৃষ্ণ দর্শন করবো, এটাই তোমাদের বড় কথা। আগের দিন চলে যাব। 4টে দলে ভাগ হলো। যারা পায়ে হেঁটে যুদ্ধ করে ওদের কি বলে? পদাতিক। যারা ঘোড়ায় যুদ্ধ করে অশ্বারোহী। যারা হাতির উপর যুদ্ধ করে গজবাহিনী। যারা রথের উপর যুদ্ধ করে রথী মহারথী। 4 ভাগে চলেছে। সেনাদের নায়ককে, প্রধান সেনাপতিকে, রাজার বড় ছেলে যার বুদ্ধিতে যুদ্ধ। সবাই চলেছে যুদ্ধ মাঠে, সবে রাজার বড় ছেলে বেরোবে। সেনাপতি প্রাণ রমন হৃদয়ভূষণ হৃদয় রতন স্বামী। উলুধ্বনি। প্রাণ রমন হৃদিভূষণ হৃদয় রতন স্বামী। অন্তর বাহিরে নিরখি তোমারে ওগো অন্তর যাবে। প্রাণ রমন হৃদিভূষণ হৃদয় রতন স্বামী। আখির নয়ন মনি মন চিন্তা মনি মরণে অনুভূতি প্রীতির স্মরণে একে প্রাণ একে প্রাণে তুমি আর আমি অবয়ন্তন যাবি। প্রাণ রমন হৃদভূষণ হৃদয় রতন স্বামী। প্রাণ রমন হৃদিভূষণ হৃদয় রতন স্বামী। হৃদয় রতন স্বামী। হৃদয় রতন স্বামী। কে এলেন? কে আসলেন বলুন তো? রাজার পুত্রবধূ মানে সেনাপতি স্ত্রী, প্রধান সেনাপতি বড় ছেলের বউ, নাম প্রভাবতী দেবী। সুধন্যা স্ত্রীর নাম প্রভাবতী দেবী। এসেই বললেন, স্বামী, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কথা থেকে ধ্যান দিন। আগামীকাল যুদ্ধ, সবে বেরোবে যুদ্ধের মাঠে। স্ত্রী এসে বললেন, স্বামী, এই সন্ধ্যাবেলায় বীরের বেশে ক্ষত্রিয় সাজে তুমি চলেছ কোথায়? সুধন্যা বললেন, প্রিয়া, আগামীকাল যুদ্ধ। যুদ্ধ? কিসের যুদ্ধ? হ্যাঁ গো মায়েরা, যে মেয়েটার স্বামী যুদ্ধে যায় তার চিন্তা হয় না, বুক কেঁপে ওঠে না? স্বামী বলে উঠলেন, যুদ্ধ? যুদ্ধ? কিসের যুদ্ধ? কার সঙ্গে যুদ্ধ? ভীম অর্জুনের সঙ্গে। চোখ করলেন, মাথায় যেন পিনা মেঘে বাজ পড়ল। ভীম অর্জুন? যুদ্ধ করবার জন্য তুমি কোনো ব্যক্তি পেলে না, ভীম অর্জুন? চমকে উঠলেন। হ্যাঁ গো, যুদ্ধের কারণ কি? যুদ্ধের কারণ কি? বলল, অর্জুন যুদ্ধ করলে অর্জুনের সারথি কি হবে বলতো? ও, মেয়েটি বুঝতে পেরেছেন, স্ত্রী তো স্বামী, যে যার ঘর করে সে তার ভাব বোঝে। স্ত্রী সঙ্গে সঙ্গে বললেন, বুঝেছি বুঝেছি বুঝেছি, তুমি যুদ্ধে যাবে তো যাও, আমার অনুমতি লাগবে না। দেখুন মায়েরা, স্ত্রী বলছে, আমার অনুমতি লাগবে না। কৃষ্ণ দর্শনে যাবে স্বামী, স্ত্রীর অনুমতি লাগে না। আমি তোমাকে সহযোগিতা করব, তুমি এগিয়ে যাও, কিন্তু আমার একটা নিবেদন। কি? যাবার আগে আজকে রাতটুকু আমার কাছে থেকে যাও। আজকে রাতটুকু আমার কাছে থেকে যাও। কেন? আমার গর্ভে একটা সন্তান দিয়ে যাও। এটা কি কথা? এটা অন্যায় আবদার হয়ে গেল। আমার সেনারা, আমার প্রজারা মাঠে দাঁড়িয়ে যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে, আর আমি থাকবো স্ত্রীর কাছে রাত্রিবেলা শুয়ে? এটা অসম্ভব।
এটা মেনে নেওয়া যায় না, এটা অসম্ভব। তুমি কি বলছো কি? সুধন্যার স্ত্রী বলে উঠলেন, স্বামী তুমি আমাকে ভুল বুঝেছো। আমি তোমাকে কেন বলছি জানো আমার কাছে আজকে রাত্রিটুকু থাকতে? তার কারণ যে যুদ্ধে যায় সে ফিরে আসবে কি আসবে না এটা কেউ বলতে পারে না। আমি তোমার কাছে আবদার করছি, এটুকু আমার জন্য নয়, এই বংশ রক্ষার জন্য একটা প্রদীপ তুমি আমার গর্ভে দিয়ে যাও। বাহ, এই বংশ রক্ষার জন্য একটা প্রদীপ আমার গর্ভে দিয়ে যাও। সুধন্যা বললেন, আমি যুদ্ধে যাচ্ছি, অর্জুনকে পরাজিত করব, কৃষ্ণ দর্শন করব, ফিরে এসে তোমার বাঞ্ছা পূর্ণ করব। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মেয়েটি অকপটে বলে উঠলেন, শোনো স্বামী, তুমি যেমন রাজার ছেলে, আমি রাজার মেয়ে, আমি রাজনীতি বুঝি, ক্ষত্রিয় ধর্ম বুঝি। শুনে নাও, আমি বলতে পারি এই যুদ্ধে গেলে তোমরা আর ফিরে আসা হবে না। কোন মেয়ে যদি তার স্বামীকে কথা বলে, আমি বলতে পারি এই যুদ্ধে গেলে তুমি আর ফিরে আসবে না। চমকে করলেন সুধন্যা। সুধন্যা নিজেও জানে না যে যুদ্ধে গিয়ে ফিরবো কিনা, তার স্ত্রী বলে দিচ্ছে। তুমি কি বলতে চাইছো, কি বলতে চাইছো? সুধন্যা স্ত্রী বললেন, স্বামী আমি জানি তুমি ফিরবে না। কি করে জানলে? স্বামী আমি অর্জুনকে ভয় পাই না, আমি ভীমকে ভয় পাই না, পঞ্চ পাণ্ডবকে ভয় পাই না। তাহলে কাকে ভয় পাও? তুমি একবার ভেবে দেখেছো যার সঙ্গে তুমি যুদ্ধ করবে তার সামনে ঘোড়ার লাগামটা ধরে বসে থাকবে কে? কৃষ্ণ। ওগো, কৃষ্ণ যার সহায় তাকে কেউ পরাজিত করতে পারে না। শোনো, আমি বলতে পারি কুরুক্ষেত্রের যুদ্ধে ভীষ্মদেবের হাজার হাজার শত শত বাণ অর্জুনের গায়ে লাগতে দেয়নি, কৃষ্ণ নিজের অঙ্গে ধারণ করেছে, করেনি? কৃষ্ণ নিজের গায়ে নিয়েছে, অর্জুনকে লাগতে দেয়নি। এমনকি ভীষ্মকে মারবার জন্য কৃষ্ণ প্রতিজ্ঞা ভঙ্গ করে ভাঙা রথের চাকা নিয়ে ছুটে গেছে। তুমি ভাবতে পারো যে কৃষ্ণ অর্জুনের জন্য নিজের প্রতিজ্ঞা ভেঙে ভীষ্মকে মারতে যায়, সে তোমাকে অর্জুনকে হারাতে দেবে? দেবে না। অর্জুন শুধু তার সখা নয়, অর্জুন তার ভগ্নিপতি, সুভদ্রার স্বামী, অর্জুন তার বন্ধু পিসির ছেলে। তুমি কেন বোঝো না অর্জুনকে হারাতে দেবে না? যতক্ষণ কৃষ্ণ আছে কৃষ্ণ অর্জুনকে পরাজিত করতে দেবে না। তাই আজকে রাত্রিটুকু তুমি আমার কাছে থাকো। বললো এটা হতে পারে না। সুধন্যা স্ত্রী বললো, আচ্ছা বলো তো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মেয়েটি করে জোরে বললেন, স্বামী যেদিন তোমার বাবা আমার শ্বশুর এই বংশের বৌমা করে এনেছেন, এই বংশের পুত্রবধূ করে এনেছেন, সেদিন থেকে এই বংশের মধ্যে আমি ঋণী দায়ী। এই বংশেরই সন্তান আমার স্মৃতিতে সিঁদুরটা পরিয়ে আমাকে স্ত্রীর মর্যাদা দিয়েছে, এই বংশ আমাকে কুলবধূর পরিচয় দিয়েছে। তোমার বাবা আমাকে নিয়ে এসেছে তোমার বংশে, আমার একটা দায় থাকে, আমি চাই একটা সন্তান দিয়ে রক্ষা করব বংশকে। তুমি আমার গর্ভে একটা সন্তান দাও। তুমি কি আমার কথা ভাববে না? তোমার পিতার কথা ভাববে না? বংশের কথা ভাববে না? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, শেষ পর্যন্ত সুধন্যা যেতে আর পারলেন না, থেকে গেলেন। ভোর হয়ে গেল, তাড়াতাড়ি স্নান করে তিলক সেবা করে জপ করে সবে ঘোড়ায় উঠতে যাবে। স্ত্রী কাঁদতে কাঁদতে ছুটে আসছে, স্বামী স্বামী তুমি চলে যাচ্ছ, আর তো কখনো তোমার সঙ্গে দেখা হবে না, এই তো চিরকালের মতো শেষ আমাদের বিদায়। একবার যাবার কালে তোমার বদনটুকু আমাকে দেখতে দাও। সুধন্যা বললেন, প্রিয়া চোখের জল মাটিতে ফেলো না, ফেলো গো চরণে, চোখের জল মাটিতে ফেলো না, ফেলো গো চরণে। একই প্রাণে ডাকিলে তাহারে, একই মনে ডাকিলে তাহারে, দেখা দেয় দিন জনে।
চোখের জল মাটিতে ফেলো না, ভক্তি ভরে তুমি ডাকো যদি তাহারে, তিনি তো করিবেন কৃপা এদিন রজনে। ভক্তি ভরে তুমি ডাকো যদি তাহারে, তিনি তো করিবেন কৃপা এদিন রজনে। একই প্রাণে ডাকিলে তাহারে, একই মনে ডাকিলে তাহারে, দেখা দেয় তিনজনে। চোখের জল মাটিতে ফেলো না, ফেলো গো চরণে। একই প্রাণ একে মহারে, একে মনে, একে প্রাণে, দেখা দেয় তিনজনে। বিদায় প্রভাবতী, প্রভাবতী, বিদায় প্রভাবতী, প্রভাবতী। বিদায়। দাঁড়াও স্বামী, বিদায় নিচ্ছ? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনার স্বামী যুদ্ধে যাচ্ছে, আপনি জানেন আর ফিরবে না, তাহলে চলে যাবার সময় শেষ কথাটা কি বলবেন? কি কথা বলবেন? মনে করুন আপনি কোনো কাজে যাচ্ছেন, বাড়ি থেকে বেরোলে গিন্নি কি বলে দেয়? গিয়ে একটা মিস কল। হ্যাঁ, আমাদের তো বলে দেয় যেখানে যাও পৌঁছে গিয়ে ফোন করবে। না, আমরা তো কীর্তনিয়া, কখন কোথায় যাই নিজেরাও জানি না। এখন তো মোবাইলে পায় না, সেসব জায়গার নামও শুনিনি, জীবনে যাইও নি, ঠিকানা ধরে ধরে চলে যাই বহুদূর, ঝাড়খণ্ড, বিহার, মুর্শিদাবাদ, নদিয়া, মালদা, বিভিন্ন জায়গায় চলে যাই, জীবনে জানিও না। বাড়ির লোক চিন্তা করবে, সবার ক্ষেত্রে তাই, জানিয়ে দিও যেখানে যাও। দেখুন মায়েরা, সুধন্যা স্ত্রী কিন্তু কি বলছে শুনুন। স্বামীকে যাওয়ার সময় বলছে, স্বামী তুমি যাচ্ছ যাও, যুদ্ধের মাঠে গিয়ে যে পরিস্থিতি ঘটুক, যা ঘটনা ঘটুক, যে মুহূর্ত আসুক, যাই হোক না কেন, তোমার চরণে নিবেদন, তুমি আমার কথা ভুলো না। আমার কথা মানে স্ত্রীর কথা বলছে না, আমার কথা নয়, আমি যে কথাটা বলবো, কথাটা কি? যুদ্ধের মাঠে গিয়ে তুমি যাই করো, যে মুহূর্ত আসুক, যা ঘটনা ঘটুক, কৃষ্ণ বলতে যেন ভুলে যেও না। মায়েরা, ওষুধ একটা দিয়েছে, মোক্ষম ওষুধ কি? অর্জুনের সামনে কৃষ্ণ আর তোমার মুখে কৃষ্ণ নাম। নাম আর নামই আলাদা নয়। তুমি বদনে কৃষ্ণ বলতে বলতে যাও, জানো না, জানো না তুমি বিভীষণের স্ত্রী, বিভীষণের স্ত্রী সরমা, বিভীষণের ছোট্ট ছেলে তরুণীকে সাজিয়ে দিয়েছিল রাম নামে, বদনে রাম নাম দিয়েছিল, বলেছিল তরুণী, রাম রাবণের যুদ্ধে তুই যা, তোর জেঠু রাবণকে প্রণাম করে যাস, যুদ্ধে গিয়ে তুই রাম নাম বলতে ভুলবি না। তরুণী ওর মাকে বলেছিল, মা, যে শত্রু তার নাম বলবো কেন? তরুণী মা বলেছিল, তরুণী রে, ওই নামটা করলে শত্রু তোর কাছে দুর্বল হয়ে যাবে, রাম নাম বলতে বলতে যাস। গায়ে লিখে দিয়েছিল রাম। রাবণের কাছে গিয়ে যখন প্রণাম করলেন, রাবণ বললেন, তরুণী, তোর গায়ে রাম লিখেছে কে? বলল মা। তোর মুখে রাম নাম কেন? বলেছেন মা। হ্যাঁ রে, তোর মা বলেছে? হ্যাঁ। ও তরুণী, তুই যে যুদ্ধে যাচ্ছিস, তোর মা তোকে আশীর্বাদ করেনি? বলল হ্যাঁ। কি আশীর্বাদ করেছে? তরুণী বলল, জেঠু, আমার মা আমাকে বলেছে, খোকা তুই যুদ্ধে যা,
তরণী, তোকে আমি করি আসিস, এই যুদ্ধে গেলে তুই যেন আর ফিরে না আসিস, ফিরে না আসিস। কেন? যদি রামের চরণে যেতে পারিস, চিরকালের মতোই চরণটা ধরে নে, আর যেন ফিরে আসিস না এই রাক্ষসের বংশে, আর যেন রাক্ষসের বংশে তুই আসিস না। রামের চরণটা ধর, তোর বাবার মতো তুইও যা। রাবণ বলেছিল, তরণী, তোর মা যদি আমার বৌমা না হতো, তোর মা যদি আমার ভাতৃবধূ, আমার বৌমা না হতো, আমি গিয়ে ওর পায়ে একটা প্রণাম করতাম। কেমন মা আমি একবার দেখতাম। জগতে মা অনেক আছে, তোর মতো মা কজনের আছে? ওরে, বাগানের মাটি ভালো হলে ফসল ভালো, গাছ ভালো, আর গর্ভধারিণী মাটি ভালো হলে সন্তান ভালো। বাগানের মাটি ভালো হলে ফসল ভালো, আর গর্ভধারিণী মাটি ভালো হলে সন্তান ভালো। এটা মিথ্যা নয়। মহাপুরুষদের জীবনীগুলো পড়ুন, ওদের মাগুলো দেখুন। ধ্রুবের মা কেমন দেখুন, ধ্রুবের মা শুনেছেন তো লীলা, আমি বলছি না। প্রহ্লাদের মা কেমন দেখুন। মা ভালো হলে, মাটি ভালো হলে হয়, এটা আমার মন গড়া কথা নয়। মাতৃ ভালো হলে সন্তান এগোবে মায়ের কৃপায়। অনেক সংসারে দেখবেন ছেলে বাবাকে ভয় পায়, কিন্তু মাকে ভয় পায় না। জানবেন, যে বাড়িতে ছেলে বাবাকে ভয় পায়, মাকে ভয় পায় না, ও ছেলে মানুষ বড় করে কষ্ট করা খুব কঠিন, বড় করা খুব কঠিন মানুষ করা। যদি কোনো ছেলে মাকে ভয় পায়, তাহলে জানবেন ছেলে ঠিক লাইনে যাচ্ছে। বাবা কতক্ষণ থাকে? মাই তো আসল কারিগর। মাটি ভালো হতে হবে, এটা আমার কথা নয়। এরকম হাজার প্রমাণ আপনাদের দিতে পারি। কশ্যপ ঋষি, একটু মিলিয়ে নিন, আমার তো সময় বেশি, কোন কটা বল? আচ্ছা ঠিক আছে। কশ্যপ ঋষি তার 13টা স্ত্রী, ভালো করে মিলিয়ে নিন, 13খানা বউ। এই কশ্যপ ঋষির 13টা স্ত্রী। প্রথম স্ত্রী ছিল অদিতি, এদিকে মা এদিকে। বড় বউ ছিল অদিতি, অদিতির ছেলেগুলো দেবতা। দ্বিতীয় বউ ছিল দিতি, দিতির ছেলেগুলো দৈত্য। তৃতীয় বউ ছিল কদ্রু, কদ্রুর ছেলেগুলো সাপ। চতুর্থ বউ ছিল বিনতা, বিনতার ছেলেগুলো পাখি। একই তো বাবা, একই তো বীজ, ছেলে আলাদা হচ্ছে কেন? যেমন যেমন মা, যেমন যেমন মাটি। কাশ্মীর থেকে আপেল গাছ যদি বারাইপুরে বসিয়ে দাও, আপেল ভালো হবে? আবার বারাইপুরের পেয়ারা গাছ যদি কাশ্মীরে বসাও, ভালো পেয়ারা হবে? মাটি ভালো দরকার তো, যার যা মাটি সেটা দরকার, মায়ের প্রয়োজন। তা তরণী সেনের মা আগিয়ে দিয়েছিল সন্তানকে। আজকে স্ত্রী সুধন্যা স্ত্রী পতিব্রতা রমণী বলল, স্বামী যুদ্ধে যাও, কিন্তু কৃষ্ণ বলতে যেন বললো না। যাবার বেলা একটি কথা শুধুই বলে যায়, জনম জনম এই হরিনাম আমি যেন। যাবার বেলা একটি কথা শুধু বলে যায়, জনম জনম এই হরিনাম আমি যেন। যেদিন আমি থাকবো না, যাব গো বহু দূরে, যেদিন আমি থাকবো না, যাব বহু দূরে, যেদিন আমি থাকবো না, যাব গো বহু দূরে, সাঁঝের প্রদীপ জ্বালিয়ে দিও, কৃষ্ণ নামের সুরে। বিদায় প্রভাবতী, প্রভাবতী
12:30? আপনারা এখানে ঘড়ি দেখছেন কেন? কটার মধ্যে ঢোকার কথা? আমি তো একটু আগে শুনে নিলাম কটার মধ্যে ঢোকার কথা। 6:18 সূর্য উদয়। তখন ঘড়ি ছিল না, সূর্য উদয় ধরে নিরূপণ হতো। সূর্য উদয়ের মধ্যে ঢুকতে হবে, পরে গেলে হবে না। সূর্য উদয় হয়ে গেছে। ছেলে যদি অন্যায় করে শুনতে হয় কার? বাবা মা। রাজ ব্রাহ্মণ রাজ পুরোহিত গিয়ে বলছে, মহারাজ কিরকম ছেলে জন্ম দিয়েছে? গাছে তুলে মহিকারি নিল তো, তীরে এসে তরি ডুবলো তো? সব সেনা দাঁড়িয়ে আছে, পাণ্ডবদের কাছে মাথা নিচু হলো, সবাই দাঁড়িয়ে আছে, আপনার ছেলে কাপুরুষ কিন্তু এলো না। এ কথা বলতে বলতে হঠাৎ একজন বললেন, মহারাজ মহারাজ ওই যে আসছে, ওই তো সুধর্মা আসছে, এলেন। একটা এই জায়গাটা মন দিয়ে শুনবেন আসতে। বাবা দাঁড়িয়ে আছেন, আপনার বাবা দাঁড়িয়ে আছেন, বাবার গুরুদেব দাঁড়িয়ে আছে। কাকে প্রণাম করবেন প্রথম? বাবাকে প্রণাম করবেন না বাবার গুরুকে? প্রথম প্রণাম করবেন বাবার গুরুকে। বাবার গুরু মানে বাবারও সম্মানীয়, তাই বাবার গুরুকে প্রণাম করলে বাবা দুঃখ পাবে না, কিন্তু বাবাকে প্রণাম করলে বাবার গুরুকে বয়োজ্যেষ্ঠ ছোট করা হবে। প্রথম প্রণাম করলেন শ্রী গুরুর চরণে, দ্বিতীয় প্রণাম করেন পিতার চরণ। পাপিষ্ঠ বংশের জঞ্জাল, ছি অপদার্থ, তোমার লজ্জা করছে না? তুমি মুখ দেখাতে বেরিয়ে যাও তুমি আমার সামনে থেকে। ছি 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 ছি, তোমার মতো সন্তানকে আমি জন্ম দিয়েছি। একটু আগে বলছিল না তুমি আমার গর্ব, তোমার মতো ছেলেকে আমি না বেরো। ছি, মানুষের কাছে মান সম্মান তুমি নষ্ট করলে। তুমি তো নিজেই নিয়ম করেছিলে, সূর্য উদয়ের পরে এলে গরম তেল ফুটবে, ডুবিয়ে মারা হবে, তোমার নিয়ম। ওই সূর্য উঠেছে, কি করবে তুমি? ছেলে বাবার চরণ ধরে বললেন, বাবা আমার ভুল হয়েছে, আমায় তুমি ক্ষমা করো। আসতে ভুল কিসে? তুমি তো জানতে তার জেনে শুনে ভুল করলে তোমার তো ক্ষমা হবে না, ক্ষমার অযোগ্য। কিন্তু বাবা মায়েরা, বাবা যদি বিচারক হয় আর ছেলে যদি ফাঁসির আসামি হয়, এই ফাঁসি রায়টা দিতে গেলে বাবার কণ্ঠ একটু কেঁপে যায়। বাবা তো যতই বড় সে আসামি হোক, বাবা তো। রাজামশাই বলে উঠলেন, গুরুদেব আমার ছেলেকে কি ক্ষমা করা যায় না? একবারের জন্য ক্ষমা করুন না। রাজ ব্রাহ্মণ রাজগুরু বললেন, মহারাজ নিজের ছেলের জন্য ক্ষমা চাইছেন, যদি অন্য কোনো লোকের ছেলে হতো ক্ষমা করতেন? ঠিক আছে, আপনার ছেলেকে নিয়ে থাকুন, আমি চলব। মহারাজ স্থির করলেন, তীরে এসে তরি আমি ডুবতে দিতে পারি না, ছেলে আমার চাই যাক, যুদ্ধ হলে কৃষ্ণ দর্শন। তাই বিলম্ব করলেন না, ফিরে এলেন, গুরুদেবকে ফিরিয়ে এনে সিদ্ধান্ত নিলেন, ও যখন অন্যায় করেছে ওকে তপ্ত তৈলে প্রাণ দিতে হবে। একে আছিস, অগ্নিকুণ্ড তৈল করা, তেল ফুটিয়ে দে, টকবক 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 করে তেল পড়ছে, ধর 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 ধর। মায়েরা বাড়ি থেকে বেরোবার সময় বউ কি বলেছিল? কি বলেছিল? যুদ্ধে যাও, কিন্তু যাই করো না কেন মুখে কৃষ্ণ বলতে ভুলবে না। নয়ন মুদ্রিত করে করে যদি, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধো জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তু হরি বল হরি বল হরি বল। কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। বেঁচে আছে না মরে গেছে? মায়েরা তেল তো ফুটছিল, ডুবিয়ে দিয়েছে। বেঁচে আছে না মরে গেছে? কেউ বলছে মরে গেছে, কেউ বলছে বেঁচে আছে। সবাই আপনারা কি বলছেন? বেঁচে আছে। কিছু কিছু লোক থাকে তারা কিন্তু বলে না না বেঁচে নেই, মরে গেছে। গুরুদেব বলে উঠলেন, মহারাজ যুদ্ধ পরে করবেন, আগে শ্রাদ্ধ করুন। ছেলে আর নেই, সে ছোট ভাই গিয়ে বলছে, গুরুদেব আপনি কি বললেন? আমার দাদা মারা গেছে। হতেই পারে না, ওর বদনে কৃষ্ণ নাম, একবার দেখুন গিয়ে। রাজগুরু গিয়ে দেখলেন,
দেখে তৈলকুণ্ড মানে তেলের কড়ার মধ্যে তেল ফুটছে টকবক করে, সুধন্যা বসে আছে। সে তো মরে নাই, মরে না, সে তো মরে না, উলুধ্বনি, উলুধ্বনি। না, সে তো মরে নাই, মরে না, সে তো মরে নাই, মরে না। আমাদের সুধন্যা মরে নাই, মরে না। ওগো আমাদের সুধন্যাই মরে নাই, মরে না। আচ্ছা, তেলের মধ্যে বেঁচে আছে তো, তাহলে কি বলবেন? এই যে কীর্তন শুনছেন এত ভক্ত বসে, আগামীকাল একটু আলোচনা হতে পারে না? উনি গাইলেন কিন্তু ভালো, খারাপ না, কিন্তু এই কথাটা ওনার বলা ঠিক হয়নি। মানে কিছু কিছু লোক এই দোষটা ধরবার জন্য বুঝাচ্ছে, কালকে আলোচনা চা দোকানে বসবে আছে, হ্যাঁ বা গাইলে ভালো, কিন্তু এইটা বলো না, ঠিক হয়নি। তো এইরকম দোষ করছে কি, যেই দেখলো গরম তেল ফুটছে মরেনি, তখন গুরুদেব বলল মরেনি যখন তাহলে তেল তেল গরম হয়নি, তেল গরম হয়নি, এটাই ব্যাপার। এই তেল গরম হচ্ছে, হয়েছে ঠান্ডা ঠান্ডা। কেউ বলছে হয়েছে, কেউ বলছে হয়নি। কই কে কার দলে আছে? আচ্ছা, হয়েছে না হয়নি মানে ব্রাহ্মণের দলে, রাজগুরুর দলে না সুধন্যার দলে? যারা সুধন্যার দলে সুধন্য জয় দেবেন, যারা ব্রাহ্মণের দলে ব্রাহ্মণের জয় দেবেন। বলুন ভক্ত সুধন্যা কি? যারা জয় দিচ্ছে তারা সুধন্যার দলে, বাকিগুলো সব ব্রাহ্মণের দল। ব্রাহ্মণের দলে, মানে তেল গরম হয়নি। ভক্ত সুধন্যা কি? ভক্ত সুধন্যা কি? ব্রাহ্মণ কি? ওই দেখুন ব্রাহ্মণের দলে ভালো আছে, আবার কিছু কিছু এ দলে আছে, ও দলে আছে। ভোটের সময় দেখবেন, আমি দেখেছি ভোটের সময় কিছু লোক খাওয়ার ধান্দায় করে, তো কিছু কিছু লোক দেখবেন ভোটের সময় কোন দলে থাকে বোঝা যায় না। হ্যাঁ, ছোলামুড়ি দিচ্ছে, বলছে কাকা সব ভোট তোমার। সে শুনে বুক ফুলে গেছে, বলে ছোলাটা তুই খা। শালা ওখানে বিরিয়ানি দিচ্ছে, ওখানে গেছে দাদা হাওয়া তো শুধু আপনার, এই বিরিয়ানি খা। মানে এরও খায় ওরও খায়, কে কোন দলে আছে বোঝা খুব মুশকিল। এরকম কিছু লোক থাকে বাবা, ঘটনা। আজকে কেউ বললো মরেছে, কেউ বললো মরেনি, বলছে হতেও পারে, গরম তেল ফোটে, তেল অত গরম হয়নি। বললো বুঝবো কি করে? নারকেল নিয়ে আয়। যেই নারকেল আনলো, নারকেলটা ফেলে দিল, গরম ফুটন্ত তেলে নারকেল দিল, নারকেলটা বিস্ফোরণ হয়ে গেল, গুরুদেবের চোখ মুখ পুড়ে গেল। সুধন্যা কৃষ্ণ নাম নিয়ে উঠে এলেন, কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে। উঠে এলো নাম নিয়ে। নামের ক্ষমতা দেখেছেন? আজকে যে লীলা বলছিলাম হরিনামের গুণ, নামের শক্তি। ভক্ত প্রহ্লাদের মুখে নাম ছিল। সময়টা তো কম, একটু বলি, ছোট্ট করে বলি। এই যে হোলি খেলা হয়, হোলি খেলা, হোলি খেলা বলে কেন? হোলি খেলা বলে কেন? রং খেলা আমরা বলি, কিন্তু হোলি খেলাও বলি তো। হোলি কার নাম? হোলিটা কার নাম? হিরণ্যকশিপুর বোন প্রহ্লাদের পিসিমা। ব্রহ্মা বর দিয়েছিল আগুন ওকে টাচ করতে পারবে না। তো হোলিকাসুর বলেছিল দাদা তোর ছেলে তো মরে না, ওটারে আমার কাছে দিয়ে আগুনে ঢুকবো, দেখবি তোর ছেলে মরবে, আমি মরবো না। কিন্তু ব্রহ্মা বলেছিল যদি কোনো কৃষ্ণ ভক্তের ক্ষতি করো সেদিন তোমাকে আগুন কিন্তু ছাড়বে না, কেন কৃষ্ণ নাম আগুনের থেকেও বেশি শক্তিশালী। ব্যাস। আচ্ছা, এই ঘটনা যদি ঘটে, দুজন আগুনে ঢুকবে, একজন বেরোবে, লোকে ভিড় করবে না দেখতে? লক্ষ লক্ষ লোক দাঁড়িয়ে আছে, ভক্ত প্রহ্লাদকে কোলে নিয়ে ওর পিসি হোলিকা বসে আছে, আগুন জ্বলছে। প্রহ্লাদের কিছু হলো না, যার বর দেওয়া ছিল সে পুড়ে ছাই হয়ে গেল। ওই পোড়া ছাই নিয়ে প্রহ্লাদকে নিয়ে আনন্দ করে মেখে সেদিন আনন্দ করেছিল, সেদিন থেকে হলো হোলি খেলা। নিতাই গৌর প্রেমানন্দে সেই হোলিকাসুরের ছাই থেকে হোলি খেলা শুরু হলো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকে কৃষ্ণ নামের শক্তি মহিমা, তপ্ত তৈলে সুধন্যা প্রাণ ফিরে পেল। প্রাণ যখন ফিরে পেল তাহলে কৃষ্ণ দর্শন হবে। দেরি করে লাভ কি? দেরি করে লাভ কি? দেরি করে লাভ নেই। চলে বৃন্দাবনে আজকে কৃষ্ণ দর্শন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, নিতাই গৌর প্রেমানন্দে আক্রমণ। ভয়ঙ্কর যুদ্ধ, মুখোমুখি যুদ্ধ চলছে। এই জায়গাটা মন দিয়ে শুনবেন। অর্জুনের সারথি কে গো মা? কে এসছে? অর্জুনের সারথি কে এসছে? কে এসছে? জোরে বলুন।
কৃষ্ণ। এটা চার যুদ্ধ, সেটা ভীষ্ম, দ্রোণ, কর্ণ, শল্য, জয়দ্রথ, দুর্যোধন, দুঃশাসন, রতি মহারথী, সেখানে কৃষ্ণ গিয়েছে। এ তো চার যুদ্ধ, ছোটখাটো যুদ্ধ, এখানে কৃষ্ণ আসবে কেন? ছোটখাটো যুদ্ধ তো কৃষ্ণ আসে? একটা ছোটখাটো সারথি এনেছে, হালকা ড্রাইভার। সুধন্যা চিন্তা করলো এই সারথি যদি বেঁচে থাকে সেই সারথি আসবে না। দে প্রথম বাণে সুধন্যা জড়িল বাণ, পুরিয়া সন্ধান সারথির মাথা কাটি করে খান খান। সারথিকে মেরে দিল, অর্জুন রথ নিয়ে ফিরে গেল। আর একটা সারথি এনেছে, এটাও কিন্তু কৃষ্ণ নয়। আবার যুদ্ধ করতে করতে ওই সারথিকেও মেরে দিল। অর্জুন চলে গেল, চিন্তা করলো সারথিকে তো বাঁচাতে পারছি না, যুদ্ধ করবো কার নিয়ে? এবার সেই সারথির দরকার। অর্জুন গিয়ে আসল সারথিকে ডেকে এনেছে। সুধন্যা দূর থেকে দেখতে পেল অর্জুন দাঁড়িয়ে আছে ধনুর্বাণ নিয়ে। অর্জুনের সামনে দড়ি ধরে বসে আছে, লাগাম ধরে বসে আছে কে? যাকে পাওয়ার জন্য জগৎ কাঁদে, আজ সেই বসে আছে অর্জুনের রথের অগ্রে। রথ আসছে আর সুধন্যা করজোড়ে প্রণাম করছে, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তে। কৃষ্ণ মুরারি গোপগিনী ধারী বনচারী মনোগারী ললিত ত্রিভঙ্গ। কৃষ্ণ মুরারি গোপগিরি ধারী বনচারী মনোগারী ললিত ত্রিভঙ্গ। দীন দয়াল যশোদা দোলা গলে দোলে বনমা নয়ন বিহঙ্গ। দীন দয়াল যশোদা দোলা গলে দোলে বনমা নয়ন বিহঙ্গ। বনচারী বনগারী উলুধ্বনি উলুধ্বনি নিতাই গৌর হরি হরি। কৃষ্ণ মুরারি গোপগিরি ধারী বনচারী মনোহরি ললিতা ত্রিভঙ্গ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। সোজা মাটিতে শুয়ে পড়েছে কে? রথের উপরে ধনুর্বাণ রেখে সুধন্যা ছুটে গিয়ে কৃষ্ণকে দেখে দণ্ডায়মান গোবিন্দ বদন পানে অনিমিষ লোচনে চেয়ে আছে। মাধব, হে কৃষ্ণ, হে গিরিধারী, হে দ্বারকাপতি, হে ত্রিলোকের নাথ, তোমার কত করুণা! আমার মতো কাঙালকে, আমার মতো অযোগ্য ব্যক্তিকে তুমি দর্শন দিয়েছ। মাধব, তোমার কৃপার কোনো অন্তই নাই, নাহলে আমার মতো কাঙাল ব্যক্তিকে তোমার করুণা কিভাবে হয়? তোমার কৃপার কোনো অন্ত নেই। ধন্যবাদ মধুসূদন, ধন্যবাদ মধুসূদন, অনেক ধন্যবাদ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, অর্জুন রথ থেকে বললে কে? এই যে কাপুরুষ, মাটিতে কেন? মাটিতে কেন? কৃষ্ণ বলল দাঁড়া অর্জুন, সুধন্যাকে কাপুরুষ বলল না। যে তোমার সামনে ধনুর্বাণ নিয়ে দাঁড়ায় তাকে কাপুরুষ বলে লজ্জা দিও, নিজের সম্মান ছোট করো না। সুধন্যা, আমি বলছি রথে ওঠো, অর্জুনের সঙ্গে যুদ্ধ করো। আজকে মায়েরা একেবারে লীলার শেষ প্রান্তে এসে খুব মন দিয়ে কথাটি শুনবেন। দুটো ভক্ত ভগবানে, ভগবান কাকে মারবে, কাকে বাঁচাবে? আচ্ছা, ডাকাতকালীর নাম শুনেছেন? ডাকাতকালী নাম শুনেছেন? আচ্ছা, আমরা অনেক কালী শুনেছি, দক্ষিণা কালী, হ্যাঁ, রক্ষা কালী, কালীঘাটের কালী, অনেক কালী শুনেছি। ডাকাত কালী আবার কি? মা কি ডাকাতের রূপ ধরেছিল? না, তাহলে ডাকাত কালী হলো কেন? ডাকাতেরা কালীমাকে পুজো করে ডাকাতি করতে যেত, ঠিক তো? এবার মিলিয়ে নিন। ডাকাতেরা পুজো করে বলে যেত, মা যাচ্ছি যেন মাল করি পাই, সাবধানে আসতে পারি। আচ্ছা, তুমি তো ডাকাত পুজো করে গেলে,
যে বাড়ি পুজো করতে যাচ্ছ সেও তো মা কালী পুজো করে, মা কালীর মন্দির আছে, সেও তো শোবার আগে ঘুমানোর আগে মাকে বলছে মা সব রইল তুই দেখিস। এবার মা কোন দলে যাবে? ডাকাতের দলে যাবে নাকি মালিকের দলে যাবে? ভক্তের দলে যাবে না চোরের দলে যাবে? মা কালী সাধুরও দলে আছে, চোরের দলেও আছে। দরজা খুলে দেবে আবার মালিককে ডেকে দেবে। আজকে সাপ আর ব্যাঙ, সাপ বেরোচ্ছে ঠাকুর গোটা চারেক ব্যাঙ যেন পায়, আর ব্যাঙ বেরোচ্ছে গর্ত থেকে, বলছে ঠাকুর সাপের সঙ্গে দেখা যেন না হয়। ভগবান কোন দলে যাবে? সাপকে বললো এই যাচ্ছিস, যদি ব্যাঙ পাস তবে ধরবি তো ছাড়বি না। সাপকে বলে দিল। সাপ গোটা কত ব্যাঙ পেয়েছে, একটা ব্যাঙ পেয়ে কালাস করেছে, ধরে মুখে টান দিচ্ছে। সেই ব্যাঙ বলছে প্রভু আমি তো বলেছিলাম সাপের সঙ্গে দেখা না হয়, এটা কি হলো, তুমি কি করলে? ভগবান বললো এই বাঁচবি তো মর। মর মানে বেশি ছটফট ছটফট করলে মরবে, বেশি লাফালাফি করবে তো মরবে, যদি বাঁচতে যাও তো শান্ত হও, মর। মানে মরার মতো ভাব না, যেই মরার মতো ভাব নিয়েছে সাপ মনে করলো সে বোধহয় হজম হয়ে গেছে, ব্যাস ছেড়ে দিয়েছে, মুখ হা করেছে, মেরেছে এক লাফ চলে গেছে। সাপ বলল ভগবান কি হলো কি হলো? ভগবান বলল তুই তো মাস্টারি করলি, তোর তো বলেছিলাম ধরবি তো ছাড়বি না, তুই নিজে মাস্টারি করলি কেন? তুই কি করবি কর। সাপের দলে ব্যাঙের দলে। আজকে এই কথাটা শুনে নিন। অর্জুন বলছে কৃষ্ণের দিব্যি, এই বানে তোকে মারবো। আর সুধন্যা বললো তোর কৃষ্ণের দিব্যি, ওই বান আমি কেটে দেব। কথাটা মিলিয়ে নিন। কি বললাম? ওদিকে না, দল আসবে, এদিকে লক্ষ্য দিন। এই কথাটা না হলে বুঝতে পারবেন না। অর্জুন বলল কৃষ্ণের দিব্যি, এই বানে তোকে আমি মারবো। আর সুধন্যা বলল আমি কৃষ্ণের দিব্যি, ওই বান তোর কেটে দেব। ব্যাস সুধন্যা গিয়ে অর্জুনের বানটা কেটে দিল। আর অর্জুনের কাটা ভাঙা আধখানা বান, আধখানা ভাঙা ওই বানটা গিয়ে সুধন্যার কণ্ঠে গলায় মাথা কেটে পড়ল। কাটা মাথা কৃষ্ণ বলছে, সেই কাটা মাথা নিয়ে ভগবান পাঠিয়ে দিল কোথায়? কুম্ভ মেলায়। কুম্ভ মেলা কোথায়? প্রয়াগে। প্রয়াগে কুম্ভ মেলা হচ্ছিল না? হচ্ছে তো, হচ্ছে। ওই প্রয়াগে 4 জায়গায় কুম্ভ মেলা। কুম্ভ মেলা হয় কেন বলতে পারবেন? ওই অমৃতের কলসি নিয়ে দেবতারা নানাজানি করেছিল। সেই সময় ওই যেখানে যেখানে পড়েছিল 4 জায়গায়, হরিদ্বার, নাসিক, উজ্জয়িনী আর প্রয়াগে 4 জায়গায় কুম্ভ মেলা হয়। সেই কুম্ভ মেলা প্রয়াগে তীর্থে ফেলে দাও, কিন্তু শিব ঠাকুর দিতে দিল না। নন্দীকে দিয়ে ওই সুধন্যার কাটা মাথা শিবের কাছে ঠাঁই দিল। ভক্তমণ্ডলী, ভক্তিবতী মায়েরা, তাহলে সুধন্যার মাথা কোথায় গেল? শিবের কাছে। ওদিকে যুদ্ধে হেরে গেল। ভগবান শ্রীকৃষ্ণের কাছে সুধন্যার পিতা গিয়ে বললেন ভগবান আমি আমার সন্তানদের হারিয়েছি, নিজে পরাজিত হয়েছি, শুধু তোমায় পাবো বলে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যুদ্ধ হলো, কৃষ্ণ দর্শন হলো, হরিনামের শক্তিতে প্রাণ ফিরে পেল, নামে মুখে নাম নিয়ে শিবের কাছে গেল। এত কিছু আস্বাদন করলাম। সুধন্যার পিতা বললেন ভগবান শুধু আমার নগরে তুমি এসেছো, তোমার চরণধুলি পেয়েছি, এটা আমি ধন্য। তোমাকে পেয়েছি, আজ আমি ধন্য হয়েছি। এই পর্যন্ত লীলার বিশ্রাম রইল। ভক্ত ভগবানের মিলন, ভক্তি আর ভগবানের মিলন হইল, ভগবানের মিলন হইল। ভক্তবৃন্দে প্রেমানন্দে হরি হরি বল, ভক্তবৃন্দে প্রেমানন্দে হরি হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি।